আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা পরীক্ষা আসে, এবং আমি আশা করি আমার এই ভিডিও থেকেই তোমরা উদাহরণসহ কমান পাবে। তাছাড়া মাধ্যমিকে যারা পড়াশোনা করছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এছাড়া যারা বিশেষ করে চাকুরির পরীক্ষার্থী, বিভিন্ন চাকুরি পরীক্ষা যারা পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি, এবং এখানে যে কৌশলগুলি আলোচনা করা হয়েছে তা সারা জীবন মনে রাখার মতো। তো যাই হোক, আমরা শুরু করি ট্যাগ কোশ্চেন। আসলে অনেকেই প্রশ্ন করে এটি কি। তো যাই হোক, হাউ ক্যান উই ইউজ ট্যাগ কোশ্চেন ফর স্পিকিং। আমরা স্পিকিং এটি ব্যবহার করি। লেটস গেট স্টার্টেড দ্য ইজিয়েস্ট রুল ফর ট্যাগ কোশ্চেন। হোয়াই উইল ইউ লার্ন ট্যাগ কোশ্চেন? কেন ট্যাগ কোশ্চেন শিখবেন? নো দ্য রিজন, কারণ ইট গিভস দ্য ইন্টারেস্টিং মিনিং। খুবই সুন্দর একটা কথা যে এটা ইন্টারেস্টিং মিনিং প্রদান করে অফ দ্য সেন্টেন্সের। ইট হেল্পস টু গেট অ্যাটেনশন অফ দ্য অডিয়েন্সের অ্যাটেনশন দেয়। অনেক সময় কথাবার্তা শেষে বলি তাই না, এই তাই না শব্দটি ট্যাগ কোশ্চেন হিসাবে কাজে লাগে। ইট নিডস অলসো ফর ইউর একাডেমিক এক্সামিনেশন, অলসো কম্পিটিটিভ এক্সামিনেশন। চাকরির পরীক্ষা কেমন পড়ে? দিস ডিসকাশন ইজ ফুললি ওকে টু টেক পার্ট এনি ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল এক্সাম। ইট ইজ আ এনজয়েবল পার্ট। আসলে ট্যাগ কোশ্চেন একটা মজার পড়া। ফার্স্ট কনসেপশন, হি ইজ এ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র। ইজেন্ট হি? তাই নয় কি? হি ইজ নট এ গুড স্টুডেন্ট, ইজ হি? পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্স, পজিটিভ ট্যাগ। তার মানে এই যে দেখো, হি ইজ এ গুড স্টুডেন্ট, এই যে এটুকু যদি থাকে, এই যে হি ইজ এ গুড স্টুডেন্ট, এই সেন্টেন্সটুকু হচ্ছে পজিটিভ। এই যে হি ইজ এ গুড স্টুডেন্ট, আর এই জন্য ট্যাগটা হবে নেগেটিভ, ইজেন্ট হি। হি ইজ নট এ গুড স্টুডেন্ট, এটা হচ্ছে নেগেটিভ, এই যে নট আছে নেগেটিভ। আর আমি পূর্বের ক্লাসে কিন্তু আলোচনা করেছি যে হেল্পিং ভার্বের পরে যদি নট বসাও তাহলে সেন্টেন্সটি কী হবে? নেগেটিভ হবে। টেন্সের ক্লাসে তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো, যদি নেগেটিভ থাকে তাহলে এখানে কি হবে? পজিটিভ হবে, ইজ হি, ইজ হি। তারপরে দেখো পজিটিভ সেন্টেন্স যদি থাকে নেগেটিভ ট্যাগ, নেগেটিভ সেন্টেন্স, পজিটিভ ট্যাগ। এই কথাটাই আসলে ট্যাগ কোশ্চেনের মূল থিওরি। আমি মনে করি যে এই কথাটুকু যে মনে রাখবে সেই ট্যাগ কোশ্চেনে 5-এ 5 পাবে, অর্থাৎ ফুললি অ্যান্সার করতে পারবে। এবার মজার কৌশল শিখব, যেগুলো আমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। মজার কৌশল। তো যাই হোক, কী কৌশল? পজিটিভ সেন্টেন্সের সময় আমরা কি ট্যাগ ব্যবহার করব, নেগেটিভে কি ট্যাগ ব্যবহার করব? পজিটিভ ট্যাগ। পজিটিভে যদি এম থাকে, নেগেটিভে হবে এইন্ট বা আরেন্ট, এইন্ট বা আরেন্ট। পজিটিভে যদি ইজ থাকে, নেগেটিভ হবে ইজেন্ট। পজিটিভে যদি আর থাকে, নেগেটিভে হবে আরেন্ট। পজিটিভে যদি ওয়াজ থাকে, নেগেটিভ হবে ওয়াজেন্ট। পজিটিভে যদি ওয়ার থাকে, নেগেটিভ হবে ওয়ারেন্ট। পজিটিভ যদি হ্যাজ থাকে, নেগেটিভ হবে হ্যাজেন্ট। হ্যাভ, হ্যাভেন্ট। হ্যাড, হ্যাডেন্ট। শ্যাল, শ্যান্ট। উইল, ওন্ট। ক্যান, কান্ট। মাস্ট, মাস্টেন্ট। কুড, couldn't. ought, oughtn't. may, mayn't. dare, daren't. would, wouldn't. do, don't. does, doesn't. did, didn't. দেখো, বিশেষভাবে মনে রাখতে হবে। if you have to remember with great attention. You have to remember with great attention. বিশেষভাবে মনে রাখতে হবে। এম থাকলে এইন্ট বা আরেন্ট, এখানে কিন্তু সবাই ভুল করে। আমি দেখেছি যে এসএসসি পরীক্ষায়ও অনেকেই ভুল করছে, এখানে ভুল করে। ক্যান থাকলে কান্ট, এটা অবশ্যই দেয়, তাও অনেকেই কীভাবে লেখে জানো? যে কে এন, ক্যান, তারপর লেখে এনওটি, তার মানে একটা এখানে হবে এন অ্যাপোস্ট্রফিয়াস টি, কান্ট। অনেকে ভুল করে কে এন দিয়ে তারপরে আবার এন অ্যাপোস্ট্রফি টি দেয়, এটা ভুল করা যাবে না। তারপরে শ্যাল থাকলে শান্ট, এটা তো বলা যায় যে 90% স্টুডেন্টই ভুল করে। উইল থাকলে ওন্ট। রিড অ্যান্ড রাইট। ইফ দ্য সেন্টেন্স ইজ পজিটিভ দেন ট্যাগ উইল বি নেগেটিভ। সেই শুরুর কথাটাই আবার একটু মনে করিয়ে দিলাম। ইফ দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ দেন দ্য ট্যাগ কোশ্চেন উইল বি পজিটিভ। সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ পজিটিভ হবে। যাই হোক, কথাটা বারবার বলার কারণ আছে। তো যাই হোক, এক্সাম্পল,
আই অ্যাম এ গুড স্টুডেন্ট, আই অ্যাম এ গুড স্টুডেন্ট, আরেন্ট আই। ওই যে দেখো কত মজা। ট্যাগ কোশ্চেন আসলে ট্যাগ কোশ্চেনের খেলা হচ্ছে প্রোনাউনকে নিয়ে, ট্যাগ কোশ্চেনের খেলা প্রোনাউনকে নিয়ে। প্রোনাউনকে দেখো, আই, হি, ইউ এগুলো প্রোনাউন, হি প্রোনাউন, দে প্রোনাউন। তো এগুলো আসবে কি কি প্রোনাউন নিয়ে আমরা ট্যাগ কোশ্চেনে খেলি সেগুলো সামনে দেখবা। তো যাই হোক, আই অ্যাম এ গুড স্টুডেন্ট, আই অ্যাম এ গুড স্টুডেন্ট, এই এইটা প্রোনাউন। আগে হবে সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের অ্যান্সার করার সময় মনে রাখবা, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা মাথায় রেখে দাও যে ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে হেল্পিং ভার্ব লিখবা, হেল্পিং ভার্ব লিখবা, তারপরে যদি নেগেটিভ হয় তাইলে লিখবা নেগেটিভ ফর্ম নট, আর নটটা সবসময় অ্যাপোস্ট্রোফিস দেবা, নটটা সবসময় অ্যাপোস্ট্রোফিস দেবা, এটা মাথায় রাখবা। তারপরে প্রোনাউন ফর্ম লিখবা। তাহলে আবার বলছি ফাইনালি, যদি ট্যাগ কোশ্চেন করো তখন যদি পজিটিভ হয় তাহলে একরকম, নেগেটিভ হইলে একরকম। তাহলে তবে বেসিক যেটা সেটা হচ্ছে যে ট্যাগ কোশ্চেনে সবসময় হেল্পিং ভার্ব আগে লিখতে হবে, হেল্পিং ভার্ব। যেমন এখানে আই অ্যাম এ গুড স্টুডেন্ট, এখানে এম হেল্পিং ভার্ব, এই এম এর কারণে হয়েছে আর, আর এ আর ই। আর তারপর হচ্ছে নেগেটিভ ফর্ম, যেহেতু সেন্টেন্সটা পজিটিভ, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, পজিটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ গুড স্টুডেন্ট। আর এখানে কথা হচ্ছে যে গুড স্টুডেন্ট, আমি একজন ছাত্র, কোনো না নাই, এই জন্য এটা পজিটিভ সেন্টেন্স। আর যখন পজিটিভ সেন্টেন্স তখন নেগেটিভ ট্যাগ। তাহলে প্রথমে হেল্পিং ভার্ব আর, তারপর হচ্ছে নট, নেগেটিভ ফর্ম, তারপর হচ্ছে কি আই। এই তো। তাহলে এবার আমার সাথে সাথে একবার বলো যে ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে আমরা লিখব হেল্পিং ভার্ব, তারপর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ ফর্ম, তারপরে লিখব কি প্রোনাউন। এবার সবগুলো প্র্যাকটিস করো একটা একটা করে। হি উইল গো টু কলেজ, ওন্ট হি, আই শ্যাল মেক এ নাইস শার্ট, শ্যান্ট আই। তো বাট ইফ ইউ ডোন্ট ফাইন্ড এনি হেল্পিং ভার্ব ইন এ সেন্টেন্স, এখানেই তো মানে গেম, গেম এগুলোই পরীক্ষা আসবে। হোয়াটস দ্য সলিউশন, দ্য সলিউশন ফর ইউ। দেখো যদি হেল্পিং ভার্ব যখন না থাকবে, এবার আমি কিন্তু টেন্সে আলোচনা করেছি যে দুইজনের কিন্তু ছেলে মেয়ে নেই, দুইজনের, দুই টেন্সের। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ছেলে মেয়ে নেই, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ছেলে মেয়ে নেই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ধার করা ছেলে মেয়ে হচ্ছে ডন্ট এবং ডাজেন্ট, ডন্ট এবং ডাজেন্ট, ওই যে ধার করা। তো যাই হোক, এটা আমি একটা কথা কিন্তু সেকেন্ড ক্লাসে বলেছিলাম যে ডন্ট কোথায় নেগেটিভে কিন্তু এদের কাজে লাগবে, নেগেটিভে ধার করা হেল্পিং ভার্ব নেগেটিভে কাজে লাগে এবং ইন্টারগেটিভের কাজে লাগে এবং নেগেটিভ ইন্টারগেটিভের কাজে লাগে। তিনটা, আমি কিন্তু চারটা ফর্মের কথা বলেছিলাম। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এইটায় ডো নট এবং ডাজ নটের কোনো ব্যবহার নেই বা ডিডেন্টেরও ব্যবহার নেই। আর নেগেটিভে লাগবে, ইন্টারগেটিভে লাগবে এবং নেগেটিভ ইন্টারগেটিভে লাগবে। তো যাই হোক, যদি দেখো সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা বিয়ন্ড ফর্মে, তখন ট্যাগ কোশ্চেনে ব্যবহার করবা ডন্ট। যদি দেখো সেন্টেন্সের ভার্বের সাথে এস বাই এস আছে, তখন ব্যবহার করবা ডাজেন্ট। যদি দেখো সেন্টেন্সের ভি2 বা পাস্ট ফর্ম আছে, তখন ব্যবহার করবা ডিডেন্ট। এইবার দেখো এক্সাম্পল, হি প্লেস ক্রিকেট, ডাজেন্ট হি। দেখো ডাজেন্ট হি, ওই যে এস বাই এস আছে এই জন্য ব্যবহার করছি ডাজেন্ট, আর হি এর কারণে হি, ডাজেন্ট হি প্রোনাউন। আই প্লে ক্রিকেট, এটা দেখো পজিটিভ, পজিটিভ সেন্টেন্স, নট নাই, পজিটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগ নেগেটিভ হবে। আর নেগেটিভ বলছিলাম যে প্রেজেন্ট ফর্ম বা বিয়ন্ড থাকলে ডন্ট, বিয়ন্ড থাকলে ডন্ট, একটু দেখাই ব্যাগে দিয়ে দেখো, বিয়ন্ড থাকলে ডন্ট, বিয়ন্ড এস বাই এস থাকলে ডাজেন্ট, ভি2 থাকলে ডিডেন্ট। খুব খেয়াল করতে হবে, এটা কিন্তু পরীক্ষা আসে এবং এখানে সবাই ভুল করে। আই প্লে ক্রিকেট, ডন্ট আই, আই প্লে ক্রিকেট, দেখো ডন্ট আই। উই প্লেড ক্রিকেট, ডিডেন্ট উই, উই প্লেড, এই যে ভি2 আছে এই জন্য ডিডেন্ট উই। আই ট্রাইস, ডন্ট আই, বিয়ন্ড। ইউ রাইট এ লেটার, ডন্ট ইউ, এই দেখো বিয়ন্ড, এই জন্য ডন্ট ইউ। হেল্পিং ভার্ব নাই কিন্তু, এগুলো তোমাকে বুঝে নিতে হবে এই সূত্র ধরে। হি গোস টু কলেজ, ডাজেন্ট হি। এইবার যাদেরকে নিয়ে বলছিলাম যে ট্যাগ কোশ্চেন আমরা যাদেরকে নিয়ে, যাদের যেসব প্রোনাউন নিয়ে আমরা খেলি সেগুলো হচ্ছে আই, 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 তারপরে উই, তারপরে হি ইউ, তারপরে হি, তারপরে শি, তারপর হচ্ছে দে, তারপর হচ্ছে ইট, দেন দেয়ার। এই তো, এগুলোই আমরা অবশ্যই এই ট্যাগ কোশ্চেনগুলোই আমরা ব্যবহার করি প্রোনাউন ফর্মে। ট্যাগ কোশ্চেন এইসব প্রোনাউন ফর্ম আমরা ব্যবহার করি। রুলস ফর লার্নিং ট্যাগ, এই তো এক নম্বর রুল, ইফ দ্য সাবজেক্ট বিকাম সিঙ্গুলার নাম্বার অফ
মেল পারসন, দেখো যদি পুরুষবাচক সিঙ্গুলার নাম্বার হয়, পুরুষবাচক সিঙ্গুলার নাম্বার অর্থাৎ ছেলে টাইপের যদি কিছু হয়, যেমন তামিম একটা ছেলে, হাবিব একটা ছেলে, দ্য বয় একটা ছেলে, দ্য ম্যান একটা ছেলে, এই জন্য এখানে কি হয়েছে, হি হয়েছে প্রোনাউন। দেখো প্র্যাকটিস, ইজি প্র্যাকটিস, একবার ইজি। তামিম ক্যান সিং ওয়েল, খানটি, এই যে দেখো তামিম ক্যান সিং ওয়েল, তামিম ভালো গান গায়। আচ্ছা এখানে এই যে ক্যান, এটা হচ্ছে ইজি প্র্যাকটিস। তামিম ক্যান সিং ওয়েল, তামিম ভালো গান গাইতে পারে। পজিটিভ সেন্টেন্স, দেখো পজিটিভ, নেগেটিভ নাই, পজিটিভ সেন্টেন্স, তাই পজিটিভ সেন্টেন্স থাকলে কি হবে, নেগেটিভ ট্যাগ। এবার দেখো হেল্পিং ভার্ব কান্ট, আর তামিম তো ছেলে এই জন্য হি, কান্ট্রি। রহিম সোল্ড হিজ পেন, এ দেখো রহিম তার কলম বিক্রি করলো, এটাও ডিডেন্ট হি, বিটু, আর রহিম তো ছেলে এই জন্য হি, ডিডেন্ট হি। ইজি প্র্যাকটিস। এবার রুল 2, ইফ দ্য সাবজেক্ট বিকামস সিঙ্গুলার নাম্বার অফ ফিমেল পারসন, যদি স্ত্রীবোধক হয় বা মহিলাবাচক এমন টাইপের যদি হয়, তাহলে কি হবে, শি হবে, প্রোনাউন হবে শি। রূপা শি, মালিহা শি, দ্য গার্ল শি, দ্য উইমেন শি। রূপা উইল ডু ইট, ওন শি। দেখো রূপা উইল ডু ইট, এই যে এটা কিন্তু পজিটিভ সেন্টেন্স, নট নাই, পজিটিভ সেন্টেন্স, ওন শি। সীমা উইল বাই এ বল, ওন শি। দ্য গার্ল উইল কাম হেয়ার, ওন শি। Rule 3. If the subject becomes singular number of animal, bird and thing, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, পশু, পাখি, তারপর হচ্ছে বস্তু, সাবজেক্ট কি হবে, দ্য বেবি, বেবি যদি বেবি থাকে তাহলে ইট হয়। আসলে বেবিটা এটা কিন্তু পরীক্ষা আসে এবং এটা অনেকেই ভুল করে, বেবি ছেলেও না মেয়েও না, বেবি তো আমরা ছেলে মেয়ে যখন বাচ্চা ছোট থাকে তখন আমরা কিন্তু বেবি বলি, এই জন্য এটা ইট হবে, এটা কিন্তু প্রায় ভুল করে। ক্যাট এটা প্রাণী, এটা ইট হবে, যে কোনো পাখি এটা হবে ইট, বক্স বাক্স, যে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, এগুলো ইট হবে। এবার দেখো দ্য বেবি ইজ ক্রাইং, এই যে এটা পজিটিভ ট্যাগ, পজিটিভ ট্যাগ, দ্য বেবি ইজ ক্রাইং, নট নাই, পজিটিভ ট্যাগে তাহলে এই যে কি, ইজেন্ট ইট, ইজেন্ট ইট, এই যে বেবি, দ্য বেবি, দ্য বেবি, এটার কারণে ইট। দ্য ক্যাট এটার কারণে ইট, তার মানে রানস, এই যে এস বাইস আছে, তার মানে হবে কি, ডাজেন্ট, ডাজেন্ট, আর দ্য ক্যাটের পরিবর্তে ইট, দ্য ডাজেন্ট ইট। দ্য বার্ড ক্যান সিং ওয়েল, খান্ট ইট। দ্য বক্স ইজ ভেরি হ্যাপি, ইজেন্ট ইট, এ দেখো দ্য বক্স বাক্স ইজ ভেরি হ্যাপি, ইজেন্ট ইট। দ্য কাউ গিভস আস মিল্ক, ডাজেন্ট ইট। ইফ দ্য সাবজেক্ট বিকামস প্লুরাল নাম্বার অফ অ্যানিমালস, বার্ড অ্যান্ড থিং, যদি এইবার দেখো সাবজেক্ট বিকামস প্লুরাল, আগে গেছে সিঙ্গুলার এই জন্য হবে ইট, এবার এগুলোরই ঠিক প্লুরাল হয় তাহলে হবে দে, 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 দ্য বয়েজ। দেখো দ্য বয়েজ আমরা কিন্তু ছেলে এইটা পড়েছি হি, যদি সিঙ্গুলার হয় তাহলে হি। দ্য গার্লস যদি সিঙ্গুলার তো হয় তাহলে হবে সি, কিন্তু এগুলোর যে কোনো পুরুষ হোক, স্ত্রী হোক, পাখি হোক, মাছ হোক, যা কিছু প্লুরাল হবে তখন প্রোনাউন হবে দে। এবার প্র্যাকটিস, দ্য বয়েস উইল বিল্ড দ্য ওয়াল, এ দেখো এটা পজিটিভ, পজিটিভ, এই যে নট নাই, পজিটিভ ট্যাগ, তাহলে ট্যাগটা হবে নেগেটিভ, পজিটিভ সেন্টেন্স নেগেটিভ ট্যাগ, তাহলে উইলের পরিবর্তে হবে ওন্ট, আর দ্য বয়েসের পরিবর্তে হবে দে। এবার দ্য গার্ল অ্যাটেন্ডেড দ্য সেমিনার, গার্ল অ্যাটেন্ডেস, দ্য গার্লস প্লুরাল, দ্য প্লুরাল এই জন্য হচ্ছে দে, আর অ্যাটেন্ডেড ভি2 এই জন্য হচ্ছে ডিডেন্ট, ডিডেন্ট, এটা পজিটিভ এই জন্য ট্যাগটা নেগেটিভ, সেন্টেন্স পজিটিভ ট্যাগ নেগেটিভ। দ্য বার্ডস প্লুরাল, দ্য বার্ডস প্লুরাল। পাখিরা, দ্য পাখিরা প্লুরাল এই জন্য হয়েছে দে, আর ফ্লাই আকাশে উড়ে এই জন্য হয়েছে ডন্ট, ডন্ট দে। দ্য ফিশেস আর সুইমিং, দ্য ফিশেস এই দেখো এই জন্য হয়েছে দে, আর এর কারণে হয়েছে আরেন্ট, আরেন্ট দে, আরেন্ট দে। দ্য পিপল আর ওয়াচিং দ্য গেম, পিপল এই জন্য হয়েছে দে, আর এর কারণে হয়েছে আরেন্ট। পজিটিভ থাকলে নেগেটিভ, সহজ হিসাব। দে আর দ্য গেম ওয়ার্ড, এইবার এখানে কিন্তু গেম ওয়ার্ড বলছে, তার মানে এগুলো পরীক্ষা আসবেই, মাস্ট মেমোরাইজ দিয়ে মুখস্থ করতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। গেম ওয়ার্ডগুলি 99% কমন ফর ইউর এক্সামিনেশন। If you find these words in the sentence, the tag will be positive. দেখো এই সেন্টেন্সগুলোর মধ্যে যদি এই ওয়ার্ডগুলো থাকে, হার্ডলি, কদাচিৎ, মানে খুব কম, সেলডম অর্থ খুব কম, স্কার্সলি অর্থ খুব কম, ফিউ অর্থ খুব কম, লিটল অর্থ খুব কম, অফেন অর্থ খুব কম, রেয়ার অর্থ খুব কম, এগুলো যদি থাকে, দেখো এগুলো কিন্তু নেগেটিভের একটা মিনিং। যে আমি বলি যে আমাকে কিছু টাকা দাও, একজনের কাছে ধার চাইলাম, সে বললো যে না, মানে না না বলে সে বললো আমার কাছে খুব কম টাকা আছে, আচ্ছা এই কথাটা মানে দেওয়ার, সে দিবে ইচ্ছা পোষণ করে নাই, তার মানে এটা নেগেটিভ মিনিং প্রকাশ করছে। তাহলে এই ওয়ার্ডগুলো যদি থাকে
তখন বুঝতে হবে সেন্টেন্সটা নেগেটিভ টাইপের, সেন্টেন্সটা নেগেটিভ টাইপের মিনিং বহন করছে। তাহলে ট্যাগটা হবে কি? পজিটিভ হবে। এই দেখো দেখো, হি হার্ডলি রিডস নিউজ পেপার, সে খুব কমই নিউজ পেপার পড়ে। ডাজ হি, ডাজ হি। আবার দেখো, এ বার্কিং ডগ সেলডম বাইটস, এ দেখো এটার মধ্যে কি আছে, যে এই যে সেলডম 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 আছে, নেগেটিভ মিনিং, তাহলে ট্যাগ হবে পজিটিভ। আচ্ছা, আমরা জেনেছি কিন্তু যে এস ব্যাস থাকলে ডাজেন্ট বা ডাজ হবে, এই জন্য হয়েছে ডাজ ইট। এই যে ডগের কারণে ইট, আর বাইটস এই যে কামড় দেয়, তো এখানে হচ্ছে ডাজ। দেখো, দে ক্যান মেক ইট হার্ডলি, দে ক্যান মেক ইট হার্ডলি, তারা এটা সহজে তৈরি করতে পারে না, এমন একটা মিনিং প্রকাশ করছে। তাহলে কি হবে? দেখো, হেল্পিং ভার্ব হচ্ছে ক্যান, আর দে প্রনাউন দে, ক্যান দে। পজিটিভ, পজিটিভ মাথায় রাখতে হবে যে এই ওয়ার্ডগুলো যদি থাকে ট্যাগটা পজিটিভ হবে, কোনো নেগেটিভ হবে না। অনেকেই কিন্তু নেগেটিভ লিখে দেয়, এটা কিন্তু ভুল করা যাবে না। আই শ্যাল হার্ডলি গো টু সিনেমা, দেখো এই হার্ডলি, আমি খুব কমই সিনেমা দেখতে যাই, মানে অর্থাৎ যাই না, এই কথাই বোঝায়। হার্ডলির কারণে এটা যেহেতু নেগেটিভ, তাহলে ট্যাগ পজিটিভ হবে। হেল্পিং ভার্ব হচ্ছে শ্যাল, আর এটা হচ্ছে প্রোনাউন আই, শ্যাল আই। তো মজার ঘটনা সামনে আমরা আলোচনা করবো রুল 6 নিয়ে।